জান্নাতে যেতে চাও, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা হও। আল্লাহ পাক বলেন তোমাদের মতো জান্নাতের মেহমান হয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বেদরলির ঘরের সন্তান, কালিমা পড়ে মুসলমান হয়েছে, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক না ঠিক? নবীজির সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হয়েছে বাসর রাত, গোসল ফরজ হয়ে গেছে বাসর রাত, নাপাক গভীর রাতে গোসল করার জন্য চলে গেছে বাংলায়। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নাই, বেঈমানরা নবীকে মেরে ফেলছে। ও আল্লাহর বান্দা, হামজালা গোসল বাদ দিয়া আবার বাসর ঘরে ফিরে গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, তরবারিটা দাও, লুঙ্গিটা নাও। কি ব্যাপার, তোমার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, বাসরাত তুমি পালন করেছো, গোসল ফরজ হয়ে গেছে, গোসল কি করছো? বলে গোসল পরে করবো। বেঈমানরা আমার নবীকে উহুদের ময়দানে দণ্ডান মোবারক শহীদ করে দিয়েছে। হামজালার বিবি ডাক দিয়া বলে, নাপাক হালতে তুমি যাবা? বলে গোসল করতে করতে বেঈমানরা যদি আমার রসুলকে মেরে ফেলে, আমি আমার রসুলকে কখনো পাবো না। নবীজির সাহাবী হামজালা তরবারি নেয়, লুঙ্গি দেয়, স্ত্রীকে ডাক দিয়া বলে, বিদায় দাও, আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা হবে, মরে গেলে জান্নাতে দেখা হবে। কেমন তাদের ঈমান! আর আমগো ঈমান স্ত্রী সন্তানের জন্য পাগল। কেন এত পাগল? বলে আমি মারা গেলে আমার সন্তানকে বাড়ি গাড়ি কে করে দিবে? আপনি অর্ধেক বিল্ডিং করছেন, মারা গেলে অর্ধেক বিল্ডিং পূর্ণ করবে আপনার সন্তান স্ত্রী, কিন্তু আপনার আমার কবর নামক ঘর, ওই কবর নামক ঘরটা বলেন পরিপূর্ণ করবে কে? ওই ঘরের জন্য কি করলাম বাবা? এই যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চাপা পড়ে মরে আছে, আছে না নাই? এই হুজুর এদিকে আসে, আপনারা কি কষ্ট হচ্ছে? তো তাকবীর দেন না, রাই তাকবীর। আপনারা ঘুমাইছেন না? চাচা মিয়ারা তো কথা বলে না। লিল্লাহি তাকবীর। বারবার কান লাগান, নবীজির সাহাবী হামজালা বাসরা নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে রওনা। স্ত্রী বলে, একটু দেখা করে যাও। হামজালা বলে, সময় নাই। আর আমরা এমন কপাল পোড়া, আজান হলে মসজিদে যাওয়ার সময় নাই। আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, তাস নিয়ে ব্যস্ত, লুড্ডু নিয়ে ব্যস্ত, ক্যাসিনো নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? হুজুররা আমরা মুনাজাত করি বসে বসে, আমার যুবকরা মুনাজাত করে শুয়া শুয়া সারা রাত। মুনাজাত বন্ধ হয় ফজরের আগে, আজান যখন হয় শয়তান যখন মাথায় হাত দুলাই, তুই ঘুমা। অথচ জানো না রে মুমিন, ফজরের নামাজ যারা আদায় করে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সারা দিন কুদরতি হাত দ্বারা পরিচালনা করে। শুধু ফজরের নামাজ পড়লে হবে না? 5 ওয়াক্ত জোরে বলেন। আমি আগেই বলেছি, ফিনা লানাহদিয়াতনাহুম সুবুলানা। সুবুল মানে 1 বছর, সুবুলানা মানে বহু বছর, সুবুল মানে পথ। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা পথ দিয়েছেন, একাধিক রাস্তা। কোরআন পড়লেও জান্নাতে যাইবা, নামাজ পড়লেও জান্নাতে যাইবা, দাওয়াতে তাবলীগের কাজ করলেও জান্নাতে যাইবা, মাঝে মাঝে গাঞ্জা বিড়ি টানলেও জান্নাতে যাইবা। হ্যাঁ ও যুবক, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
ও মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। কথা কার? আপনারা আমার আহাল। হতে পারে আমার বাড়ি উত্তরবঙ্গ, আপনাদের বাড়ি এই বঙ্গ, কিন্তু আল্লাহ বলেন এক মুসলমান আর এক মুসলমান হলো ভাই। নবীজি বলেন আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। এই ভাই, এই এই কে উঠে পড়ো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক মুসলমান আর এক মুসলমান ভাই। নবী আপনি উম্মতকে জানিয়ে দেন, তাহলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আপনারা পারবেন না? পারবেন। টাকা পয়সার তো অভাব নেই আপনাদের। জাহান্নামে ঘুষ বাণিজ্য চলবে, চাঁদা বাণিজ্য চলবে, দুর্নীতি চলবে। মনে রাখবেন, পৃথিবীতে চাঁদা চলে, ঘুষ চলে, আমার আল্লাহর কাছে ঘুষ বাণিজ্য চলে না। আল্লাহর কাছে লাগবে বান্দার আমল। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলে বান্দা, তুমি যারা পরিমাণ নেক আমল করে যদি কবরে আসো, এটারও পুরস্কার দেব আমি আল্লাহ নিজেই। যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে আসো, এটারও শাস্তি বান্দা তোমাকে ভোগ করা লাগবে। কথা কার? এক জাররা বুঝেননি? একটা সরিষারে ৭৭ বার ভাগ করলে একটা জাররা হয়। এখন বলেন, এই হালতে যদি মরিয়া যায়, জান্নাতে যেতে পারবো গ্যারান্টি আছে? বলেন, কেউ নাই। হুজুর আজকে যদি মরিয়া যাই আমি জান্নাতে যাব, আছে গ্যারান্টি? সব অধিসারদের খবর কি? আমি বক্তার খবর কি? আমিও নাই। কথা কি বুঝাতে পারতেছি? তার মানে তাহলে কি আমরা এখন মরবো না? আরে 1 সেকেন্ডের ভরসা নাই কি, ঠিক না? এখান থেকে বাসায় যেতে পারবো কি, গ্যারান্টি নাই। স্ত্রী গরম ভাত রান্না করছে, তরকারি খাসির মাংস বাজার থেকে নিয়ে আইছে, রেডি রান্না হয়েছে। স্বামী বলে আমি একটু রেস্ট নেই, বিছনায় গিয়া শুইছি। আল্লাহর বান্দি ডাক দেয়, ওঠো খানা খাও। বান্দারা যখন ডাক দেয়, পুরা চোখি তখন লড়তেছে। এই দুনিয়াতে আর খাবার নাই। আল্লাহ যা আপনারা আমারে খাওয়ায়, আল্লাহ যা আপনারা আমারে চলায়, এই খাওয়ার জন্য আল্লাহ তাআলা 53 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছে। কয়জন? এই যে ডাক্তারে ঘুমাই, 12 জন ফেরেশতা আপনারা আমারে ঘুম পাড়ায়। কয়জন? নাকের 2 নাকের বাইরে 6 জন, 2 কানের বাইরে 6 জন পাহারা দেয়, মশা মাছি কেউ যেন ঢুকতে না পারে। কথা বুঝেন? গাঞ্জা খাই নাই, মাথা নষ্ট আমার হয় নাই রে বাবা। মশারির ছিদ্রগুলো অনেক ছোট, মশা ঢুকছে। নাক কানের ফুটাগুলো অনেক বড়, আর পরে মশা মাছে ঢুকতে পারে না। অথচ মানুষ যখন ঘুমায় তখন মানুষ মরিয়া যায়, তার রূহটা আল্লাহর কাছে চলে যায়। সূরা জুমার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষ তোমরা যখন ঘুমাও তখন তোমাদের মৃত্যু হয়। এটা বলে ছোট মৃত্যু। দৈনন্দিন মানুষ তোমাদের মরণ হয়। আমি আল্লাহ যদি চাই রূহটাকে আটকে দেই, তখন তোমার নাম হবে লাশ। তখন আপনার নাম আব্দুর রহমান হবে না, আব্দুল সাত্তার হবে না, তারিক হবে না, সিয়াম হবে না, তখন আপনার নাম হবে লাশ। হামজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। নাপাক শরীর নিয়ে রওনা, যুদ্ধের ময়দানে হাজির। কাফের বেঈমানদের মেরে ফেললেন। হামজালা নিজেও শাহাদাতের মৃত্যু বরণ করলেন। সকালবেলা যুদ্ধের ময়দানে মুসলমানরা বিজয় লাভ করলো। আল্লাহর নবীর দন্দ মোবারক শহীদ, মাথা ফাটা। বেঈমানরা মাথা ফাটাই দিয়েছে, নবীর মাথা দিয়ে রক্ত পড়তেছে। নবীজি হাসতেছে, হাঁটতেছে আর বলে, সাহাবায়ে কেরাম
যারা শাহাদত বরণ করেছে, যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা বিনা গোসলে দাফন করে ফেলো। কারণ শহীদদের কোনো গোসল দেওয়া লাগে? শহীদদেরকে তেমনি গোসল দাফন করা হয়, শহীদদের বিনা গোসলে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে ফাটা কাটা শরীর নিয়ে শহীদরা আল্লাহর জান্নাতে আরশে আজিমের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলবে, শহীদ যারা, তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। দিনের জন্য জীবন দিতে শেখেন, জান্নাতি হয়ে যাবে। সরাসরি জান্নাতে যেতে চান, দিনের জন্য জীবন দেন। আল্লাহ নবী বলে, সাহাবায়ে কেরাম সবাইকে বিনা গোসলে দাফন করো। একজন মহিলা বরখা পরা অবস্থায় সুন্দরী রমণী ডাক দিয়া বলে, আস্তে কণ্ঠে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সবাইকে বিনা গোসলে দাফন করবেন, আপনার সাহাবী হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না। কারণ হলো সে নাপাক, বাসরাতে নাপাক হয়ে শহীদ হয়ে গেছে এই ময়দানে। নবীর চোখ দিয়া পানিগুলো টপ টপ করে পড়া শুরু হয়ে গেল। কি বলো সাহাবায়ে কেরাম, হামজালার না গতকালকে বাসরাত ছিল, বাসরাতে থাকার কথা। হামজালার নববধূ স্ত্রী ডাক দিয়া বলো, প্রাণের নবী আমার, হামজালাকে এত চেষ্টা করছি ঘরে রাখতে, আটকাইতে পারি নাই। যেই মাত্র শুনছে বেঈমানরা আপনার মাথা ফাটায় দিছে, দমদম মোবারক শহীদ হয়ে গেছে। হামজালা নাপাক শরীর নিয়ে, গোসল বাদ দিয়া, লঙ্গি দিয়া, তরবারি নিয়ে রওনা। আপনি হামজালাকে গোসল না দিয়া দাফন করবেন না। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম হামজালার লাশটা খুঁজে খুঁজে দেখো। পুরা উহুদের ময়দানে হামজার লাশ তন্ন তন্ন করে খুঁজলেন, পুরা উহুদের ময়দানে হামজালার লাশ পাওয়া গেল না। কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলে, ও মায়ার নবী আমার, হামজালার লাশ উহুদের ময়দানে নাই। যে হামজালা আপনার মোহাব্বতে, আমি আল্লাহর মোহাব্বতে উহুদের ময়দানে নাপাক হালতে হাজির। আমি আল্লাহ ওই হামজালার গোসল দেব জান্নাতে ফেরেশতাদের হাত দিয়া। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা হামজালার গোসল দেয় জান্নাতে। গোসল হওয়ার পর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছেন। আমার নবী দেখে হামজালার লাশ, ফেরেশতারা কাঁধে নিয়া ওই জান্নাত থেকে জমিনে নিয়ে আসতেছে। নবীজি দেখতে গেলেন, গিয়ে দেখে হামজালার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, চুল দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। কেবলমাত্র হামজালাকে ফেরেশতারা গোসল করাইছে। ওই আসমানের মালিক আল্লাহ হামজালাকে গোসল করাইছে। হামজালাকে যেই জায়গায় গোসল করে লাশটা রাখছে, ওই জায়গাটার চিহ্নটা আজও আছে, উহুদের ময়দান আজও আছে। আমার নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু নবীর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে, সেই কোরআন বলো আজও আছে না নাই? সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি।